শুক্রবার 2024-25 অর্থ বছরের জন্য 410.69 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করলেন ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি আরও জানান, এই অর্থ বছরে বাজেটে ব্যয় ধরা হয়েছে মোট 27,804.67 কোটি টাকা। রাজ্য সরকারের বিভিন্ন উৎস থেকে আয় হবে 27,393.98 কোটি টাকা। শুক্রবার থেকেই শুরু হয়েছে বাজেট অধিবেশন, তা চলবে আগামী 5 মার্চ পর্যন্ত। প্রথম দিনে অধিবেশনে অর্থমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, সরকার ও বিরোধী পক্ষের বিধায়ক, প্রায় সব বিধায়করা। এই সময়ের মধ্যে বাজেট নিয়ে শাসক ও বিরোধী দলের বিধায়করা পর্যালোচনা করবেন এবং সব শেষে বাজেট পাশ করা হবে। যাতে সর্বমোট বিনিয়োগ হচ্ছে 8,265 কোটি 60 লক্ষ টাকা। আশা করা যায় এরকম বিভিন্ন বাহ্যিক সংস্থা হতে প্রাপ্ত বিনিয়োগ রাজ্যকে একটা দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি সক্ষম হতে চালিত অর্থ 2024-25 অর্থবর্ষে সর্বমোট বাজেট বরাদ্দ ছিল 27,804 কোটি 67 লক্ষ টাকা। এর মধ্যে মূলধনী ব্যয় ধরা হয়েছে 6,633 কোটি 80 লক্ষ টাকা, যা 2023-24 বর্ষে রিভাইজ এস্টিমেটের চাইতে 24.26% বেশি। প্রাপ্তি ও ব্যয় সংক্ষিপ্ত সার নিম্ন প্রদত্ত হইল। 2024-25 বি রেভিনিউ অ্যাকাউন্টে নম্বর 1 রিসিপ্টস 22,957.54 crore. Second, expenditure 21,170.87 crore. Third, surplus A1 minus A2 1,786.67 crore. Capital account 1 receipt from loans and others, including public account and opening balance 4,436.44 crore. 2. Second, expenditure 6,633.80 crore. Third, deficit B1 minus B2 2,197.66 crore. Total receipts A1 plus B1 27,393.98 crore. Among total expenditure A2 plus B2 27,804.67. Budget deficit C minus D 410.69 crore. মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বাজেট সমাজের সকল অংশের মানুষের সামূহিক বিকাশের মাধ্যমে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা উন্নত ত্রিপুরা করে একটা রূপরেখা তুলে ধরেছে। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। CRI TV, channel for news and entertainment.